আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, লস এঞ্জেলেসে আগুন জ্বলছে, দাবানলে ছাই হয়ে যাচ্ছে লস এঞ্জেলেসের গোটা এরিয়া জুড়ে। মানুষের মন্তব্য এখন কঠিন আকার ধারণ করছে। মন্তব্যের মধ্যে কেউ কেউ বলছেন যে আকাশ থেকে আগুন পড়ছে লস এঞ্জেলেসে। লস এঞ্জেলেসের বিভিন্ন সংবাদ থেকে জানা গিয়েছে মাত্র 11% আগুন তারা নিভাতে পেরেছে, আর সেই 89% আগুনই তারা তাদের ফায়ার সার্ভিস থেকে শুরু করে কোনো ধরনের ব্যবস্থাপনাই নিভাতে পারছে না। তাহলে এই আগুন কি সত্যি সত্যি আকাশ থেকে আসছে কিনা, এটা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞ যারা ইসলামিক স্কলার আছেন বা বিভিন্ন ধর্মেরও বিভিন্ন বিশেষজ্ঞ আছেন, যারা আসমানি গজব বা আসমান থেকে কোনো ধরনের ক্ষতি মানুষকে করার জন্য, মানে মানুষকে আসমান থেকে কোনো শাস্তি দেওয়ার জন্য যদি কোনো কিছু এসে থাকে, সেটাই কি এখন লস এঞ্জেলেসে কিনা, এই নিয়ে কিন্তু বিভিন্ন মন্তব্য চলছে বিশ্বব্যাপী, বিশ্ব মিডিয়ায়। প্রত্যেকে তার নিজ নিজ ভাষায় এই মন্তব্যগুলা করে যাচ্ছেন। বেশ কিছু মন্তব্য আমার চোখে পড়েছে, তাই আমি নিজেও ভাবনায় পড়লাম যে এটা সত্যিকারের মন্তব্য কিনা, এবং আকাশ থেকে যদি আগুন আসে এবং নতুন নতুন জায়গাতে আগুনের সন্ধান পাওয়া যাচ্ছে, একটি জায়গায় নিভাতে গেলে অন্য একটি জায়গাতে নতুন করে আগুন জ্বলে উঠছে, সেই কারণে সন্দেহের মাত্রাটি আরও বেড়ে গিয়েছে যে আসলে কি আগুন নাকি অন্য কোনো খোদাই গজব। কেন খোদাই গজব আসবে লস এঞ্জেলেসে? আমরা শুনলাম যে হলিউডের বিখ্যাত তারকাদের বাড়ি ঘরগুলা পুড়ে ছাইখাই হয়ে গিয়েছে। হলিউডের সকল বিখ্যাত তারকা তো অপরাধী নয়, কেউ কেউ হয়তো বা অপরাধী থাকতে পারেন, বা লস এঞ্জেলেসের লক্ষ কোটি মানুষ তো অপরাধী নয়, অপরাধীর সংখ্যা হয়তো বা কিছু ওখানে থাকতে পারে। তাহলে আসমানের গজব যখন আসে, তাহলে কি ভালো মানুষ যারা তাদেরকেও ছাড় দিবে না? না, ইতিহাস সাক্ষী বলছে যে পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যতবারই আসমান থেকে গজব এসেছে, আসমান থেকে মানুষকে ধ্বংস করা হয়েছে, প্রত্যেকবারই সকল মানুষকে ধ্বংস করা হয়েছে। এখানে বেছে বেছে আলাদা করে কে ভালো মানুষ আর কে মন্দ মানুষ, সেটাকে সেপারেশন করা হয়। লস এঞ্জেলেস থেকে আমাদের জন্য শিক্ষণীয়, অতীতে বাংলাদেশেও এরকম কিছু ঘটনা যদি আমরা টেনে ধরি, যে আওয়ামী পরিবার, শেখ মুজিবের পরিবার যেভাবে দুঃশাসন করেছে বাংলাদেশে, সেভাবে তার পিতা এবং পরিবার কিন্তু বাংলাদেশ থেকে নিমিষ হয়ে গিয়েছে। দুইটা বোন বেঁচে ছিলেন, দুইটা বোন বেঁচে থেকে আজকে দুইটা বোন যে পৃথিবীর মানচিত্রে এত ঘৃণিত হয়েছে, তাদের সন্তানরা সহ ঘৃণিত হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে নজির। যে এইভাবে একজন প্রধানমন্ত্রী, তার বোন, তার বোনের মেয়ে, তারা নিজেরা সকলে একসাথে বিতর্কিত হওয়ার পিছনে এটাও কি আসমান থেকে আসা কোনো গজব কি না, সেটা এখন বিবেচনা করার দায়িত্ব প্রত্যেক বিবেকবান মানুষের। কেটিভি 24-এর পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে।